We want justice. We demand justice. We demand justice. We demand justice. We demand justice. আজকে আমরা দিল্লিতে যন্তর মন্তরে প্রদর্শন করছি। আমাদের অবস্থানের একটাই কারণ, আমরা গোটা দেশের মানুষের কাছে আমরা জানতে চাইছি যে আমাদের সাথে কি অন্যায়টা না হয়েছে। আজকে আমরা যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এখানে অবস্থান করেছি বা এই যে 19,000 এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা রয়েছি যারা আনটেন্টেড, যাদের বিরুদ্ধে একটা অ্যালিগেশন পর্যন্ত নেই, কোনোরকম কোনো শাস্তি আমাদেরকে কেন দেওয়া হবে? আজকে আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট গোটা প্যানেলটাকে ক্যান্সেল করেছে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যারা কোনোরকম দুর্নীতির সাথে যুক্ত না তাদেরকেও শাস্তি দেওয়া হলো। আমরা চাইছি যেসব অথরিটি এবং যেসব নেতা মন্ত্রীরা আজকে টাকা খেয়ে চাকরি দিয়েছিল তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, তাদেরকে মৃত্যু দেওয়া হয়, এবং যারা টাকা নিয়ে চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকেও যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কিন্তু তাদের শাস্তির সঙ্গে আমাদেরকে কেন শাস্তি দেওয়া হবে? আমরা তো একই বাকেটে থাকতে চাই না। আজকে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ নেই, কোনো কিছু প্রমাণিতও নয়। আজকে সিবিআই ইনভেস্টিগেশন করেছে, বাক কমিটি ইনভেস্টিগেশন করেছে, তারা রিপোর্ট দিয়েছে, কোনো একটা জায়গাতে আমাদের কোথাও নাম নেই। তাহলে কেন আমাদেরকে তাদের সঙ্গে সাজা দেওয়া হবে? কেন সমাজের চোখে আমাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হবে? আমাদের এত অপমান করা হবে? আমরা চাইছি ইমিডিয়েটলি রাজ্য সরকার, এসএসসি, পর্ষদ তারা উপযুক্ত প্রমাণ, উপযুক্ত তথ্য দিয়ে কোর্টের মাধ্যমে যে কোনো উপায় যেন আমাদের চাকরিটা ফিরিয়ে দেয়। এবং আমরা দিল্লিতে এসেছি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং যারা এমপিরা রয়েছেন তারা যেন হস্তক্ষেপ করেন। তাদের এটা দেখা উচিত আমরা তাদেরই দেশের মাটিতে বসবাস করছি। বাঁচানোর জন্য তেমনি বিচার ব্যবস্থাকেও কোথাও না কোথাও একটু মানবিক হওয়া উচিত, যাতে আমাদের এই 26,000 জনের চাকরি না খেয়ে কীভাবে এদেরকে একটা সুস্থ সুরাহা করা যায়। কারণ আজকে 7 বছর চাকরি করেছি আমরা, অনেকের বয়স 40 বছর, 48 বছর, 50 বছর, 55 বছর হয়ে গেছে। তাদেরকে আজকে জাজমেন্ট এসছে, তারা রি এক্সামিনেশানে বসবে, তারা রি এক্সামিনেশানে পার্টিসিপেট করবে। কেন রি এক্সামিনেশানে পার্টিসিপেট করবে? কেন তাদের কি আর সেই আছে, সেই এনার্জি, সেই শক্তি, সেই পড়াশোনার মানসিকতা তাদের আছে? এর আয় তো অ্যাকচুয়ালি তাদেরকে মেরে ফেলা, তাদের কাছ থেকে মুখের গ্রাস কেড়ে নেওয়ার সমান। রি এক্সামিনেশনটা কোনো সলিউশনই নয় আমাদের ক্ষেত্রে। তো আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে যেমনি সমাজের প্রত্যেকটা মানুষকেই যেমনি আমরা একটা বার্তা পাঠাতে চাইছি, তেমনি আমাদের আবেদন সমস্ত প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এবং বিচার ব্যবস্থার উপরেও কাছে আমাদের আবেদন রইল যে আগামী দিনে যেটুকু পথ বাকি আছে আমাদের, হোক না সে সংকীর্ণ পথ, যেটুকু পথ বাকি আছে সেই সংকীর্ণ পথের মধ্য দিয়ে যদি আমাদেরকে কোথাও আশার আলো দেখানো যায়, যদি আমাদেরকে বাঁচানো যায়, সেই মানবিক আবেদন আমাদের সবার কাছে থাকলো।